ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11ই জানুয়ারি 2026 রবিবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের সম্পর্কে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। বারবেলা, কালবেলা, কালরাত্রি, রাহুকাল এবং বাজে সময়, শুভ সময় কখন কখন থাকছে সবই জানতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও পেতে হবে নাকি, তার জন্য সাবস্ক্রাইব করবেন বন্ধু। আজকের দিনে সকালবেলা সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 10 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলা 7টা 48 মিনিটে এবং সন্ধ্যাবেলা 8টা 15 মিনিটে। ভাটা থাকবে রাত্রিবেলা, মাঝরাত্রি, ভোর রাত্রি আর কি, 1টা 38 মিনিটে। আবার দুপুরবেলা থাকছে 2টো 2 মিনিটে। তো এটা কলকাতার টাইম অনুযায়ী। আপনার টাইমটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। টাইমটা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনি যে লোকেশনে থাকেন, কলকাতা থেকে দূরে এবং পিছনে, সামনে এবং পিছনের দিকে। আচ্ছা, যাই হোক, আজকের দিনটা যেহেতু রবিবার থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস বজায় রেখে চলবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। কর্তৃত্ব এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, উচ্চ পদে যুক্ত আছেন, আজকের দিনে নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অহংকারকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা উচিত হবে। তিথি কৃষ্ণপক্ষের আজকের দিনে অষ্টমী থাকবে, সেক্ষেত্রে আপনাদের সকাল 10টা 20 মিনিট পর্যন্ত তীব্রতা থাকবে, দ্বন্দ্ব থাকবে, চ্যালেঞ্জ থাকবে কাজের মধ্যে। ভ্রমণ, নতুন উদ্যোগ এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার দরকার আছে। পূজা পাঠ করুন, দুর্গা চালিসা পাঠ করুন, কালী পূজা করুন, উপাসনা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে নবমী পড়বে, সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মগুলো ভালো হবে। ভক্তি এবং সাধনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণ, শিক্ষা, ধর্মীয় কাজ, গুরুদের সান্নিধ্য লাভ করা, এগুলো ভালো হবে। তবে অতিরিক্ত ব্যয় এবং মানসিক অস্থিরতা বাড়তে পারে। সুকর্মা যোগ থাকছে আজকে 5টা 27 মিনিট পর্যন্ত সময়। তো এই সময়কালে ব্যবসা, চুক্তি, নতুন উদ্যোগ, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ধৃতি যোগের পরে পড়ে যাচ্ছে 5টা 27 মিনিট থেকে। তো ধৈর্য সহকারে এগোতে হবে। ধৈর্য সহকারে এগোলে অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য বৃদ্ধি পাবেন শিক্ষার ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে পারেন। গবেষণা এবং ধ্যানের জন্য বিশেষভাবে ভালো। কৌলভকরণ 10টা 20 মিনিট পর্যন্ত থাকবে সকালবেলা, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এড়িয়ে চলুন। তৈতিলকরণের পরে শুরু হবে, তো সাহসিক কাজের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। অতিরিক্ত ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। গড়করণ এরপরে থাকবে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের জন্য অশুভ বলে ধরা হবে, তাই সতর্কতার দরকার। দ্বন্দ্ব, ঝগড়া, মামলা মোকদ্দমা এগুলো এড়িয়ে গেলে ভালো হবে। চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 6টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা পর্যন্ত, সেক্ষেত্রে সৃজনশীলতা, শিল্পকলা, নির্মাণ কাজ, অলংকার এবং সাজসজ্জার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে অহংকার নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলার চেষ্টা করুন। সাথী নক্ষত্র দিয়ে 6টা 12 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে স্বাধীনতার দরকার আছে। ভ্রমণ দরকার। ব্যবসা এবং নতুন উদ্যোগের জন্য শুভ। তবে অস্থিরতা বাড়তে পারে। সিদ্ধান্তহীনতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সাবধান থাকুন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 34 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 23 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 11টা 7 মিনিট সকালবেলা থেকে 12টা 53 মিনিট দুপুরবেলা। বিজয় মুহূর্ত 1টা 33 মিনিট থেকে 2টো 17 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। অমৃত যোগ থাকছে 7টা 2 মিনিট সকালবেলা থেকে 9টা 13 মিনিট সকালবেলা। 12টা 6 মিনিট দুপুরবেলা থেকে 3টে পর্যন্ত দুপুরবেলা এবং 7টা 48 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 33 মিনিট রাত্রিবেলা। মাঝরাত্রি 12টা 11 মিনিট থেকে মাঝরাত্রি 1টা 56 মিনিট পর্যন্ত এবং 2টো 49 মিনিট থেকে ভোর রাত্রি 6টা 19 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। মহেন্দ্র যোগ আজকের দিনটায় 3টে 43 মিনিট থেকে 4টে 27 মিনিট পর্যন্ত থাকছে। তো এই সময়গুলো অত্যন্ত শুভ।
এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে বিকালবেলা 3:49 থেকে 5:10 পর্যন্ত অত্যন্ত বাজে। গুলিকাল থাকছে 2:27 থেকে 3:49 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো রকম যাদের শরীর অসুস্থ আছে তারা সতর্ক থাকবেন, মামলা মোকদ্দমা করতে যাবেন না, দ্বন্দ্ব ঝগড়াঝাটি করতে যাবেন না, এই সময় ঝামেলার মধ্যে পড়ে যাবেন। যমগণ্ড থাকছে 11:45 থেকে 1:06 পর্যন্ত। এই সময়টা শরীর স্বাস্থ্য যাদের খারাপ আছে একটু সতর্ক থাকবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সিঁড়িতে ওঠানামা করা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দুর্মুহূর্ত থাকছে 3:43 থেকে 4:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কখনোই ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে 10:23 থেকে 11:45 পর্যন্ত, অত্যন্ত বাজে। কালবেলা থাকছে 11:45 থেকে 1:06 পর্যন্ত, অত্যন্ত বাজে। বারবেলার পরেই কালবেলা থাকছে। আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 1:23 থেকে 3:02 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো রকম ভাবে কনসিভ করতে যাবেন না, সন্তান ধারণ করতে যাবেন না, বা কোনো নতুন উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।